আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, তো আপনি এতদিন ধরে আরবি ভিডিও দেখছেন কিন্তু আরবি ভাষা শিখতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 20 মিনিটে আরবিতে কথা বলতে পারবেন। এই ভিডিওটা একবার দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে দেখবেন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারতেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। আমরা এক নজরে শিখে নিই। মিতা অর্থ কখন, তাল অর্থ আসো, ইজি অর্থ আশা, বেত অর্থ বাড়ি। জাওয়াল অর্থ মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রাজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল অর্থ মোবাইল, ইত্তেসাল অর্থ কল করা, এরজা অর্থ পেছনে যাওয়া, রাজ্জা অর্থ ফেরত। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। এখানে আরবি শব্দ হচ্ছে মারিদ, বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। আতি এর অর্থ হচ্ছে দিব। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দিব। মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। এখানে আরবি শব্দ হচ্ছে মালাব, বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম। তো আমরা এক নজরে শিখে নেই। তাহাত এর অর্থ হচ্ছে নিচে, মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ, আতি অর্থ দিব, মালাব অর্থ স্টেডিয়াম। সহি অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি অর্থ হচ্ছে সহি, বাংলা অর্থ হচ্ছে সঠিক। গলদ এর অর্থ হচ্ছে ভুল। এখানে আরবি অর্থ হচ্ছে গলদ, বাংলা অর্থ হচ্ছে ভুল। নফর অর্থ হচ্ছে লোক। এখানে আরবি অর্থ হচ্ছে নফর, বাংলা অর্থ হচ্ছে লোক। কাবির অর্থ হচ্ছে বড়। এখানে আরবি অর্থ হচ্ছে কাবির, বাংলা অর্থ হচ্ছে নফর। তো আমরা এক নজরে শিখে নেই। সহি অর্থ সঠিক, গলদ অর্থ ভুল, নফর অর্থ লোক, কাবির অর্থ বড়। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। জঞ্জাল এর অর্থ হচ্ছে ঝগড়া। এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। ইজি অর্থ আশা, ব্যয়িত অর্থ বাড়ি, জঞ্জাল অর্থ ঝগড়া, আতি অর্থ দেওয়া। তাকি এর অর্থ হচ্ছে বিচার দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে ইস্তাকি, বাংলা অর্থ হচ্ছে বিচার দেওয়া। মুহিত এর অর্থ হচ্ছে মহাসাগর। এখানে আরবি শব্দ হচ্ছে মুহিত, বাংলা অর্থ হচ্ছে মহাসাগর। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি। এখানে আরবি শব্দ হচ্ছে সাহারা, বাংলা অর্থ হচ্ছে মরুভূমি। তো আমরা এক নজরে শিখে নিই। ইস্তাকি এর অর্থ হচ্ছে বিচার দেওয়া, মোহিত এর অর্থ হচ্ছে মহাসাগর, মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত, সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি। মজুদ অর্থ হচ্ছে আছে। এখানে আরবি অর্থ হচ্ছে মজুদ, বাংলা অর্থ হচ্ছে আছে। মেজাজ অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে আরবি অর্থ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। মাক্কিনা অর্থ হচ্ছে মেশিন। এখানে আরবি অর্থ হচ্ছে মাক্কিনা, বাংলা অর্থ হচ্ছে মেশিন। রগম অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি অর্থ হচ্ছে রগম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। তো এক নজরে শিখে নেই। মজুদ অর্থ আছে, মেজাজ অর্থ ইচ্ছা, মাক্ষিনা অর্থ মেশিন, রগম অর্থ নাম্বার। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, আর বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল
এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। খালাস এর অর্থ হচ্ছে শেষ। ইবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। তো আমরা এক নজরে শিখে নিই। ইবদা এর অর্থ হচ্ছে শুরু। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি অর্থ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। মাইসির এর অর্থ হচ্ছে উচিত নয়। এখানে আরবি শব্দ হচ্ছে মাইসির, বাংলা অর্থ হচ্ছে উচিত নয়। খানজান অর্থ হচ্ছে গুদাম। এখানে আরবি শব্দ হচ্ছে খানজান, বাংলা অর্থ হচ্ছে গুদাম। হুয়া অর্থ হচ্ছে তিনি। এখানে আরবি অর্থ হচ্ছে হুয়া, বাংলা অর্থ হচ্ছে তিনি। তো আমরা এক নজরে দেখে নিই। লাহাম অর্থ মাংস, মাইসির অর্থ উচিত নয়, খানজান অর্থ গুদাম, হুয়া অর্থ তিনি। আনা অর্থ আমি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। মাহাল অর্থ হচ্ছে দোকান। এখানে আরবি শব্দ হচ্ছে মাহাল, বাংলা অর্থ হচ্ছে দোকান। সেবা অর্থ হচ্ছে বুড়ো। এখানে আরবি শব্দ হচ্ছে সেবা, বাংলা অর্থ হচ্ছে বুড়ো। খুদ এর অর্থ হচ্ছে নাও। এখানে আরবি শব্দ হচ্ছে খুদ, বাংলা অর্থ হচ্ছে নাও। তো আমরা এক নজরে শিখে নিই। আনা অর্থ আমি, মাহাল অর্থ দোকান, সেবা অর্থ বুড়ো, খুদ অর্থ নাও। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক, বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল। মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম, বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল। লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। জিসম এর অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। তো আমরা এক নজরে শিখে নিই। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল। মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল। লাম্বা এর অর্থ নূর লাইট বা বাতি। জিসম অর্থ শরীর। গালি এর অর্থ হচ্ছে দামি। এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল। এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাশফা, বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল। ফিলফিল এর অর্থ হচ্ছে মরিচ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিলফিল, বাংলা অর্থ হচ্ছে মরিচ। হাগ্গি এর অর্থ হচ্ছে আমার। এখানে আরবি শব্দ হচ্ছে হাগ্গি, বাংলা অর্থ হচ্ছে আমার। তো আমরা এক নজরে শিখে নিই। গালি এর অর্থ হচ্ছে দামি। মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল। ফিলফিল এর অর্থ হচ্ছে মরিচ। হাগ্গি এর অর্থ হচ্ছে আমার। ফি অর্থ হচ্ছে আছে। এখানে আরবি অর্থ হচ্ছে ফি, বাংলা অর্থ হচ্ছে আছে। রো অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি হচ্ছে রো, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। সাগির অর্থ হচ্ছে ছোট। এখানে আরবি শব্দ হচ্ছে সাগির, বাংলা অর্থ হচ্ছে ছোট। এমসি অর্থ হচ্ছে চলো বা চলা। তো এখানে আরবি হচ্ছে এমসি, বাংলা হচ্ছে চলো। তো আমরা এক নজরে শিখে নিই। ফি অর্থ আছে, রু অর্থ যাওয়া, সাগির অর্থ ছোট, এমসি অর্থ চলো। গুম অর্থ হচ্ছে ওঠ বা ওঠা। তো এখানে আরবি হচ্ছে গুম, বাংলা হচ্ছে ওঠা। মাফি অর্থ হচ্ছে নাই। এখানে আরবি হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নাই। এশ অর্থ হচ্ছে কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ, বাংলা অর্থ হচ্ছে কি। লাম্বা অর্থ হচ্ছে বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে বাতি। তো আমরা এক নজরে শিখে নিই। গুম অর্থ ওঠো বা ওঠা। মাফি অর্থ নাই। এশ অর্থ কি।
লাম্বা অর্থ বাতি। হুরমা অর্থ মহিলা, এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। রেজ্জল অর্থ হচ্ছে পুরুষ, এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জল, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। কামিজ এর অর্থ হচ্ছে শার্ট, এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে শার্ট। তাম্বুল এর অর্থ হচ্ছে পান, এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। তো আমরা এক নজরে শিখে নেই। হুরমা অর্থ মহিলা, রেজ্জল অর্থ পুরুষ, কামিজ অর্থ শার্ট, তাম্বুল অর্থ পান। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট, এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। বিল্লিল এর অর্থ হচ্ছে রাত, এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লিল, বাংলা অর্থ হচ্ছে রাত। নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা, এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল, বাংলা অর্থ হচ্ছে নামা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। তো আমরা এক নজরে শিখে নেই। হিজাম অর্থ বেল্ট, বিল্লিল অর্থ রাত, নাজ্জেল অর্থ নামা, ইজলিশ অর্থ বসা। খারাপ এর অর্থ হচ্ছে খারাপ, এখানে আরবি শব্দ হচ্ছে খারাপ, বাংলা অর্থ হচ্ছে খারাপ। সামাক এর অর্থ হচ্ছে মাছ, এখানে আরবি শব্দ হচ্ছে সামাক, বাংলা অর্থ হচ্ছে মাছ। লাহাম এর অর্থ হচ্ছে মাংস, এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। তো আমরা এক নজরে শিখে নিই। খারাপ এর অর্থ হচ্ছে খারাপ, সামাক এর অর্থ হচ্ছে মাছ, লাহাম এর অর্থ হচ্ছে মাংস, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। হার এর অর্থ হচ্ছে গরম, এখানে আরবি শব্দ হচ্ছে হার, বাংলা অর্থ হচ্ছে গরম। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা, এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। ফাদি এর অর্থ হচ্ছে ফি, এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে ফি। ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি, এখানে আরবি শব্দ হচ্ছে ফুতা, বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি। তো আমরা এক নজরে শিখে নেই। হার অর্থ গরম, বারিদ অর্থ ঠান্ডা, ফাদি অর্থ ফি, ফুতা অর্থ লুঙ্গি। সুক অর্থ হচ্ছে মার্কেট, এখানে আরবি অর্থ হচ্ছে সুক, বাংলা অর্থ হচ্ছে মার্কেট। কোরা অর্থ হচ্ছে ফুটবল, এখানে আরবি অর্থ হচ্ছে কোরা, বাংলা অর্থ হচ্ছে ফুটবল। কুন্তু অর্থ হচ্ছে ছিলাম, এখানে আরবি অর্থ হচ্ছে কুন্তু, বাংলা অর্থ হচ্ছে ছিলাম। মিতা অর্থ হচ্ছে কখন, এখানে আরবি অর্থ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তো আমরা এক নজরে শিখে নেই। সুক এর অর্থ হচ্ছে মার্কেট, কোরা এর অর্থ হচ্ছে ফুটবল, কুন্তু অর্থ হচ্ছে ছিলাম, মিতা অর্থ কখন। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি, এখানে আরবি শব্দ হচ্ছে শরিকা, বাংলা অর্থ হচ্ছে কোম্পানি। জীব এর অর্থ হচ্ছে দেওয়া, এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। দুব্বা এর অর্থ হচ্ছে মোটা, এখানে আরবি শব্দ হচ্ছে দুব্বা, বাংলা অর্থ হচ্ছে মোটা। নাজ্জাফ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা, এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জাফ, বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা। তো আমরা এক নজরে শিখে নিই। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি, জীব এর অর্থ হচ্ছে দেওয়া, দুব্বা এর অর্থ হচ্ছে মোটা, নাজ্জাফ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। সাহার এর অর্থ হচ্ছে চুল, এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে চুল। আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা, এখানে আরবি শব্দ হচ্ছে আসলা, বাংলা অর্থ হচ্ছে টাকমাতা। মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি, এখানে আরবি শব্দ হচ্ছে মুখ, বাংলা অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি। জাবিন এর অর্থ হচ্ছে কপাল, এখানে আরবি শব্দ হচ্ছে জাবিন, বাংলা অর্থ হচ্ছে কপাল। তো আমরা এক নজরে শিখে নিই। সাহার অর্থ চুল, আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা, মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি, জাবিন এর অর্থ হচ্ছে কপাল। মাসনা এর অর্থ হচ্ছে কারখানা, এখানে আরবি শব্দ হচ্ছে মাসনা, বাংলা অর্থ হচ্ছে কারখানা। এসমা এর অর্থ হচ্ছে সোনা, এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। সুফ এর অর্থ হচ্ছে দেখা, এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা।
রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। তো আমরা এক নজরে শিখে নিই। মাসনা এর অর্থ হচ্ছে কারখানা। এসমা এর অর্থ হচ্ছে শোনা। শুফ এর অর্থ হচ্ছে দেখা। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। তরিক এর অর্থ হচ্ছে রোড। এখানে আরবি হচ্ছে তরিক, বাংলা হচ্ছে রোড। আলাম অর্থ হচ্ছে ব্যথা। এখানে আরবি হচ্ছে আলাম, বাংলা অর্থ হচ্ছে ব্যথা। শিল অর্থ হচ্ছে নিব। এখানে আরবি শব্দ হচ্ছে শিল, বাংলা অর্থ হচ্ছে নিব। জীব অর্থ দাও। এখানে আরবি অর্থ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দাও। তো আমরা এক নজরে শিখে নেই। তরিক অর্থ রোড, আলাম অর্থ ব্যথা, শিল অর্থ নিব, জীব অর্থ দাও। দম এর অর্থ হচ্ছে রক্ত। এখানে আরবি শব্দ হচ্ছে দম, বাংলা অর্থ হচ্ছে রক্ত। ময়া এর অর্থ হচ্ছে পানি। এখানে আরবি শব্দ হচ্ছে ময়া, বাংলা অর্থ হচ্ছে পানি। গোয়া এর অর্থ হচ্ছে জোরে। এখানে আরবি শব্দ হচ্ছে গোয়া, বাংলা অর্থ হচ্ছে জোরে। দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দোপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। তো আমরা এক নজরে শিখে নিই। দম এর অর্থ হচ্ছে রক্ত, ময়া এর অর্থ হচ্ছে পানি, গোয়া এর অর্থ হচ্ছে জোরে, দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা। নোম এর অর্থ হচ্ছে গম। এখানে আরবি শব্দ হচ্ছে নোম, বাংলা অর্থ হচ্ছে গম। গম এর অর্থ হচ্ছে ওঠা। এখানে আরবি শব্দ হচ্ছে গম, বাংলা অর্থ হচ্ছে ওঠা। অজ্ঞেপ এর অর্থ হচ্ছে দাঁড়ানো। এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেপ, বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। তো আমরা এক নজরে শিখে নেই। নোম অর্থ ঘুম, গম অর্থ ওঠা, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, মাদবাক অর্থ রান্নাঘর। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, আর বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত, মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না, আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী। এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ, বাংলা অর্থ হচ্ছে জয়ী। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। আর এখানে আরবি শব্দ হচ্ছে মারাক্কা, বাংলা অর্থ হচ্ছে জ্যাম। তো আমরা এক নজরে শিখে নিই। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ, ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী, হাদা এর অর্থ হচ্ছে এটা, মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই বা না। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই বা না, সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। মাসনা এর অর্থ হচ্ছে কারখানা। এখানে আরবি শব্দ হচ্ছে মাসনা, বাংলা অর্থ হচ্ছে কারখানা। এসমা এর অর্থ হচ্ছে শোনা। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে শোনা। শুফ এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে শুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। তো আমরা এক নজরে শিখে নিই। মাসনা এর অর্থ হচ্ছে কারখানা। এসমা এর অর্থ হচ্ছে শোনা। শুফ এর অর্থ হচ্ছে দেখা। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা।
এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই বা না। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই বা না, সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।